শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। একটি মৌলের নির্দিষ্ট ইলেকট্রন দ্বারা চারটি কোয়ান্টাম সংখ্যা কেমন হবে? যেমন এখানে কি বলেছে যে অ্যালুমিনিয়ামের 13তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। ওকে, প্রথমে আমাদের কি করব? আমরা প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s2 3p1। এখন দেখো এই যে এই 3p1টাই কিন্তু 13তম ইলেকট্রন, তাই তো? এখন 13তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে অর্থাৎ এই যে 3p1, এই 13তম ইলেকট্রন কিন্তু তৃতীয় কক্ষপথে রয়েছে, তাই না? ফলে n এর মান হবে 3। এখন l এর মানের ক্ষেত্রে যে ব্যাপার আছে, যে l এর মান আমরা জানি 3 হলে পারে, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হবে 3টা, 0 1 2। এখন 0 হলে s হয়, 1 হলে t হয়, 2 হলে d হয়। তাহলে এখানে কি আছে? 3p। অর্থাৎ এইখানে l এর মান কিন্তু 1 হবে। ওকে ফাইন, আমরা কিন্তু 1 লিখলাম। এখন দেখো m এর মান, আমরা কি জানি যে m এর মান যদি তোমার l এর মান যদি 1 হয়, m এর মান হবে -1 0 এবং +1, এই তিনটা। তো সেই ক্ষেত্রে আমরা জানি কি px py pz, যেহেতু প্রথম ইলেকট্রন এটা px এ যাবে, পরের ইলেকট্রন py এ যায়, তারপরে ইলেকট্রন কিন্তু pz এ যায়, সেই হিসাবে প্রথম ইলেকট্রন যেহেতু, তাই এখানে px অর্থাৎ এখানে 0 হবে। এখন এটা যেটা, এখন দেখো পি এ কিন্তু মোট 6টি ইলেকট্রন থাকে, তাই না? 6টি ইলেকট্রনের মধ্যে প্রথম তিনটির স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস হাফ, এবং পরের তিনটির কোয়ান্টাম সংখ্যা হবে কিন্তু মাইনাস হাফ। অর্থাৎ যে অরবিট, যে উপকক্ষপথে যাক, প্রথম অর্ধেক ইলেকট্রন হবে প্লাস হাফ এবং পরের অর্ধেক ইলেকট্রন হবে মাইনাস হাফ। ওকে ফাইন, তাহলে আশা করি তোমরা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা কেমন হবে সেটা তোমরা বের করতে পেরেছো। এখন তোমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট। বলো তো, এই যে ক্লোরিনের 17তম ইলেকট্রন, তার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা কেমন হবে? প্রথমে কি করবে তোমরা? ইলেকট্রন বিন্যাস করবে 1s2 2s2 2p6 3s2 3p5। অর্থাৎ এখানে এইটাই, এই পাঁচটার মধ্যে পঞ্চম বা টোটালি এখানেই রয়েছে তোমার সেই 17তম ইলেকট্রন। পি এর পঞ্চমটাই হচ্ছে ক্লোরিনের 17তম ইলেকট্রন। তাহলে এটার জন্য অনুরূপভাবে কি হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হবে বলতো? যেহেতু তৃতীয় কক্ষপথ আছে 3p5, সুতরাং এখানে n এর মান 3 হবে। আচ্ছা, এল এর মান কত হবে? যেহেতু ওখানে পি আছে, তো কিসের জন্য পি কখন হয়? এল এর মান যখন তোমার এই এল এর মান যখন তোমার হচ্ছে 1 হবে, তখন পি হবে। যেহেতু পি আছে তাই ধরে নিলাম এখানে 1 হবে। এখন এম এর মান কি হবে? এম এর মান তোমাকে নির্বাচন করতে হবে কিভাবে? কততম ইলেকট্রন, তার উপর ডিপেন্ড করবে এটা, তাই না? এখন দেখো এইখানে px py pz, প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তারপরে আবার যদি হয় 4 নাম্বার 5 নাম্বার, অর্থাৎ 5 নাম্বার ইলেকট্রন কিন্তু py এ যাবে। py এর মান কত? +1, তাহলে আমরা এখানে +1 লিখলাম। এখন এই যে পঞ্চম ইলেকট্রনটা, p এর যে 6টি ইলেকট্রন আছে তার কিন্তু শেষের অর্ধেক, তাই না? প্রথম তিনটা প্রথম অর্ধেক এবং শেষের 4 5 6 নাম্বারটা শেষের অর্ধেক। শেষের অর্ধেকের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা কেমন হবে? -হাফ হবে। ওকে ফাইন, আশা করি তোমরা একটা মৌলের নির্দিষ্ট ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, চারটি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বের করতে পেরেছো। এইটা যেমন তোমাদের জন্য জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ততটুকু কিন্তু এমসিকিউ যখন প্রশ্ন আসবে তখনও কিন্তু তোমরা এভাবে অ্যান্সার করতে হবে। আমার এই ক্লাসটি তোমাদেরকে ভালো লাগে থাকে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।